ছেলে শাফি মুদাচ্ছের খান ৪ দিনের রিমান্ডে এবং গ্রেপ্তার হয়েছেন তিনি। এই যে দেখতে পাচ্ছেন, এবং তিনি হচ্ছে গ্রেপ্তার হয়েছেন এই যে আসাদুজ্জামান কামাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুসাদ্দেস খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দেখেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তার ছেলে এখন গ্রেপ্তার। কতটা ভালো ছিলেন যে কেন তাদের বিরুদ্ধে এত মানে বাংলাদেশের ইতিহাসে মানে ৩০০ এমপি প্লাস যারা সংরক্ষিত অথবা তাদের ছেলে মেয়ে পরিবার সবাই হাওয়া হয়ে গেছে, মানে পালায়ে গেছে। একজনও কি ভালো নাই? মানে ছিল। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। ৪ দিনের রিমান্ড। এখন রিমান্ডে নিবে এতদিন তারা যে কাজে ছিলেন, অর্থাৎ তাদের নির্দেশে যে মামলা হতো, রিমান্ডে নেওয়া হতো, এটাই হচ্ছে অবস্থা। এই সিস্টেম বদলাবে আসলে কবে? এটা সবাই জানতে চায়, কিন্তু আসলে তো কেউই বলতে পারছে না। এইভাবে তারা যতদিন অপকর্ম করবে, আরেক পার্টি এসে তাদেরকে ধরবে, তাদেরকে আবার আরেক পার্টি ধরবে। গত ১১ সেপ্টেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থাৎ AIUB শিক্ষার্থী রবিউসানি শিপু বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন যদি এই মামলার আসামি। মামলার এজাহার থেকে জানা যায় ৪ আগস্ট বিকেল ৪টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী। এই কারণে এই মামলার মধ্যে তিনি আসামি এবং তাকে হচ্ছে গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তারের পর ৪ দিনের রিমান্ড। এখন রিমান্ডে নিয়ে কি জিজ্ঞাসা করা হবে? তার বাবা যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সে কোথায় আছেন, আ তাকে আটকের বিষয় অথবা কি ইনফরমেশন নেওয়া যায়, এই বিষয়গুলো হয়তো নিবে। এখন কি বলবেন আপনি? আপনারা এই বিষয়টা আসলে কি বলবেন? একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার দাপট কতটুক পর্যায়ে ছিল যে সেটা তার ছেলে গ্রেপ্তার করতে হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়েছে ৪ দিনের। আরো আগে একটা নিউজ দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে অথবা তাদের সাঙ্গপাঙ্গরা এই যে সবচেয়ে বড় বাজার, কাঁচা বাজার ঢাকার নামটা আপনারা কমেন্টে জানাবেন, এবং তারা সেখানে চাঁদাবাজি করত। এখনো মারামারি হয়, এখনো হয়তো হয়। হয়তো এক পার্টি চলে গেছে, আরেক পার্টি আসছে। কতক্ষণ দেখবে প্রশাসন? যদি প্রশাসন তাদের কবজায় থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাই না? বিষয়টা হচ্ছে এখানে। সো আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে।